नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का खोदाबंदपुर सहकारी समिति बैंक की पहल पर फरक्का के अर्जुनपुर हाई स्कूल में स्वरोजगार समूह की लड़कियों और किसानों के साथ 71वीं वार्षिक साप्ताहिक बैठक आयोजित की गई। इस कार्यक्रम का मुख्य उद्देश्य समूह की लड़कियों और किसानों को कम ब्याज दरों पर ऋण लेने के उद्देश्य से फरक्का को अपने पैरों पर खड़े होने का मौका देना है, ताकि महिलाएं विशेष रूप से अपने पैरों पर खड़ी हो सकें। खासकर कम ब्याज के साथ फरक्का खोदाबंदपुर कृषि उन्नयन बैंक प्रबंधक मुशर्रफ हुसैन हमेशा लोगों के साथ रहते हैं। क्षेत्र में एक प्रसिद्ध चेहरे के रूप में जाने जाते हैं। उन्होंने संदेश दिया कि वह हमेशा साथ रहेंगे उन सभी स्वरोजगार महिलाओं और किसानों का पक्ष जो ऋण लेकर अपने पैरों पर खड़े हैं। निजेर पाए दाঁড়িয়ে निजेर हाथे काज करे रोजगार करे যেন মাথা উঁচু করে চলতে পারে সেই কাজটা আমি করব এবং এর যা নিয়ম পদ্ধতি আছে আপনাদের যদি মেশিনারি থাকে ভিডিও সাহেবের কাছে যাবেন। আগামী দিনে স্কুল ড্রেসের যে ব্যাপারগুলো বা আর কিছু যেটাই আছে আমি সব সমস্যাটাই আর কি মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে। আর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই গোষ্ঠীর মেয়েদেরকে দিয়েই করানো। তার মধ্যে গোষ্ঠীর মেয়েদের মধ্যে আপনাদের মধ্যে যারাকে মাথা করে রেখেছেন এই মাথাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তাইলে দেখতে হবে আপনাদেরকে। আপনারা শুধু ওর সুদে পায়ে পা মিলাবেন না। আপনার হক আপনার দাবি আপনি আপনার অধিকারের মধ্যে পড়ে। এটা আপনার অধিকার আপনি বুঝে নেবেন। কেন আপনি ওর পিছন পিছন যাবেন? আপনাকে যেটা বুঝাবে সেটাই বুঝে যাবেন। আমি মোশাররফ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই কি আমার মাথা থেকে দেওয়ার জন্য। আপনারা কেউ ওর পিছে পাবেন না। এটা আপনার হক, এটা আপনার দাবি। সেই দাবিকে আন্দোলনের মাধ্যম দিয়ে হোক, বিডিও অফিসে হোক, পঞ্চায়েতে হোক, এই দাবি থেকে আপনারা কিন্তু সরে আসবেন না। যেটা আমি কিন্তু এটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব এবং যতদূর পারবো আপনাদের পাশে থেকে গোষ্ঠীর মেয়েদেরকে আমি আরো ভালো দেখতে চাই, ভালো দেখতে চাই। কারণ আপনাদের মাথার ওপর দিয়ে ওরা অনেক কিছু করছে আর কি, যেটা আপনারা অন্ধকারে থাকছে। একদিন এরকম মোশাররফ সাহেব আপনার গোষ্ঠীর মেয়েরা ডাকে নাকি দেখা সমস্ত গোষ্ঠীর মেয়েদের কোথায় কোথায় ওরা বঞ্চিত হচ্ছে, কোথায় কোথায় ওরা কাজ পাচ্ছে না, কি কি অসুবিধা আছে সবগুলো লিখিত আকারে আমাকে করবে, বিডিও সাহেবকে করবে, এসডিওকে করবে, প্রয়োজনে ডিএমকে করবো। আমি সেই ব্যাপারটা তুলে ধরবো আর কি। আমি কোনো মেয়েকে বঞ্চিত করতে চাই না। আজকের মূল বিষয় হচ্ছে সমবায় সমিতির মাধ্যমে এলাকার বিশেষ করে যারা গরিব মানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলারা কৃষকদের স্বার্থে যে কৃষি সমবায় সেটাকে সামনে রেখে এবং দরিদ্র মহিলাদেরকে স্বনির্ভর গোষ্ঠী গঠন করে আর্থিকভাবে স্বনির্ভর করাই হচ্ছে মূল লক্ষ্য। তার মধ্যে যেরকম আমরা আলোচনা করলাম কৃষকের স্বার্থে যারা কৃষক আমাদের এই সমবায় সমিতির মেম্বার আছেন তারা প্রতি বছর কৃষি ঋণ পেয়ে থাকেন এবং খুব অল্প সুদে সেটা পেয়ে থাকেন, মাত্র 7% এবং 31শে মার্চ সঠিক সময়ে ঋণটা পরিশোধ করলে সুদের 3% তাকে ফেরত দেওয়া হয়। তাহলে একজন কৃষক কৃষি ঋণ নিয়ে মাত্র 7% জায়গায় 4% হারে ঋণটা পাচ্ছে। একইভাবে স্বয়ম্ভর গোষ্ঠীর যে মহিলারা ঋণ নেন এখানে সেখানেও একটা বিরাট ছাড় আছে। তাদেরকে বর্তমানে সেখানে মাত্র 4% হারে সুদ দিতে হয়। প্রথমে সুদটা 11% কাটা হয়, কিন্তু পরে সেই সুদ থেকে 7% মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সুদটা ফেরত দেওয়া হয়। তাহলে সেখানে উপকৃত হচ্ছে কৃষকদের। তাছাড়া যে বিভিন্ন রকমের প্রশিক্ষণ যে আমাদের এডিএ ফারাক্কা আছে তার মাধ্যমে সেগুলো দেওয়ার ব্যবস্থা করি এবং গোষ্ঠীর যারা মহিলা আছে তারাও একাধিক ট্রেনিং নিয়ে এখানে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন এবং আমরা মনে করি আগামী দিনে আরও এই সমস্ত বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরব। সমবায় সমিতিটা কী জিনিস, এটা সাধারণ মানুষের কী কাজে আসতে পারে সেটা তুলে ধরাই হচ্ছে 71তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্য।
মূল অতিথি কারা কারা ছিল? এখানে মূল অতিথি হিসেবে ছিলেন আমাদের ফারাক্কার বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম সাহেব, ছিলেন এখানে জয় বাংলা পত্রিকার সম্পাদক, যিনি সকাল থেকে এখানে আমাদের সাথে থেকে এই প্রোগ্রামটা, আমাদের সমবায় সমিতির যে ফারাক্কাতে ব্যাংক রয়েছে মাননীয় সুপারভাইজার জিয়াউর রহমান, তারপরে ডিআইসি পাপ্পা মণ্ডল, আর ছিলেন আমাদের সমবায় সমিতির যে ম্যানেজিং কমিটির সদস্য তারা। কাদের নিয়ে আজকে এই সমাবেশ সমিতি করা হলো? এখানে সমবায় সমিতি তো করা হয়েছে, গোষ্ঠীর মেয়েদের। গোষ্ঠীর মেয়ে আছে, তারপরে যারা কৃষক তারা আছে, তাদেরকে নিয়ে এগুলো করা হয়েছে। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।